আমি তাকে ভুল বুঝেছিলাম, তার কথা আমি শুনিনি। উনি অনেকভাবে আমাকে অ্যালার্ট করেছে, সম্পর্ক থাকা অবস্থায় আমাকে লাইভ করে করে অ্যালার্ট করেছে অনেকভাবে, কিন্তু আমি তার কথা শুনিনি। বিকজ ও আমাকে বুঝিয়েছে, ও আমাকে যেটা বুঝিয়েছে আমি সেটাই বুঝতাম। কারণ ও যখন একটা মানুষের সাথে মিশে, ওই মানুষটার বন্ধু বান্ধব সরে যায়, আত্মীয় স্বজন সরে যায়, তখন মানুষটা একা হয়ে যায়, ওর উপর ডিপেন্ড হয়ে যায়। ওই মানুষটার আর মামুন ছাড়া কোনো কিছু চিন্তা করার মতো থাকে না, যেটা সে লাইলার সাথেও করেছে, আমার সাথেও সেমটাই করেছে। মামুনকে ভালোবাসতেন? আমি ভালো না বাসতে ভাই এত কিছু কেন করলাম বলেন? আমার তো দরকার ছিল না যে সমাজ, সংসার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে পিছনে ফেলে তার সাথে এরকম ফাইট করা। তার লাইফটা এমনিতেই নর্মাল না, একটা নর্মাল মানুষের মতো তার লাইফ না। আমি তার জন্য এক্সপোজ হয়েছি, 10টা মানুষ আমাকে ভালো মন্দ বলতেছে, বাজেভাবে চিনতেছে। আমার তো এই লাইফ চুজ করার কোনো দরকার ছিল না। আমি তো আমার লাইফে ভালোই ছিলাম। আমি যদি খারাপও হতাম, আমার লাইফ মানুষ জানতো না, আমি আমার লাইফ আমার মতো চলতাম। তা আমি তো জানি তাকে বিয়ে করলে আমার এই জিনিসগুলো ফেস করতে হবে, সমাজে মানুষ 2টা নেগেটিভ কথা আমাকেও বলবে। সো আমি এগুলো চিন্তা করেই ওকে ভালোবেসেই বিয়ে করেছিলাম ভাইয়া। বাট সে যে একটা প্রতারক চক্র, তার বন্ধু বান্ধব প্রত্যেকে, আমি এখন পুরা নিজে বাস্তব প্রমাণ ভাইয়া, তারা যে একটা প্রতারক চক্র। বিয়ে করার সিদ্ধান্তটা কি এত সহজ ছিল? বিয়ে করার সিদ্ধান্তটা সহজ ছিল না ভাইয়া। সে যখন আমাকে সৌদিতে গিয়ে বলল যে আল্লাহ তো মাফ করে দেয়, তুমি কেন মাফ করতে পারবে না, তার যখন মেয়ে সংক্রান্ত অনেক কিছু আমার চোখের সামনে, সে যেই বাসায় থাকতো, আপনারা খবর নিলে দেখবেন, সে যেই বাসায় থাকে তাকে কোনো বাসায় ভাড়া রাখে না বেশি দিন। তার এসব মাদকদ্রব্য রিলেটিভ ইস্যু, তারপর তার এসব মেয়ে রিলেটিভ ইস্যু, তাকে কোনো বাসায় রাখে না। এবার আমরা যে বাসায় বিয়ের পর উঠেছি রূপায়ণ লেকেছে, ওখান থেকেও তাকে বের করে দিয়েছে। আপনারা খবর নিলে জানতে পারবেন যে সে ওখানেও কীসব কার্যকলাপ করেছে। তার ওখানে ড্রাগ ডিলাররা আসতো, সে ওখানে ড্রাগ করতো। সো আমাকে তো আটকে রাখতো ভাইয়া। আমি আপনাদের সামনে ফেস করার মতো কিছু আমার তখন ছিল না। ও আমার ফোন এখনও, ও আমার ফোনের পাসওয়ার্ড, ফেসবুক টেসবুক সব ও চালায়। সো আমার কোনো কিছুই আমার আন্ডারে ছিল না ভাইয়া। ও প্রচুর ইদানিং ইয়াবা সেবন করে, কোকেন খায়, আইস খায়, মদ খায়, ও বিভিন্ন ড্রাগসের সাথে জড়িত। আর সে নিজের টাকায় খায় না, তার বিভিন্ন ভাই ব্রাদার আছে, সে সবাইকে ম্যানিপুলেট করে। সে ছেলে মেয়ে সব ধরনের মানুষের সাথে সে তার অনেক ভালো সম্পর্ক সে মেনটেন করে। আপনারা মিডিয়াতে ওকে যেভাবে দেখেন, বিশ্বাস করেন সেরকম মানুষটা না। বিকজ আমি তার সাথে থেকেছি, তার সাথে যে থাকবে সে তাকে পরিপূর্ণ চিনতে পারবে, তার আসল পরিচয়টা। আপনারা কি ইয়াবা সেবন করে মারধর করতো? ইয়াবা সেবন করে মারধর করতো, ইয়াবা সেবন ছাড়াও মারধর করতো ভাইয়া। তার যখন যা প্রয়োজন হতো, সে যদি না পেতো তখনই তার মারধর শুরু হতো।